আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু জাতির পিতা কি? আগে বুঝেন, এরপরে উত্তর দিবেন। বাংলাদেশ নামক রাষ্ট্রটার প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের দাবি হিসাবে আপনারা সবাই এটাকে সমর্থন করবেন, এটা আমি বলি না, কারণ এখানে বিএনপিও থাকতে পারেন, জাতীয় পার্টি থাকতে পারেন, অন্য দল থাকতে পারেন, ঠিক আছে না? কিন্তু বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার স্থপতি শেখ মুজিবুর রহমান, সেই হিসাবে উনাকে বাংলাদেশের জনগণের কিছু অংশ জাতির পিতা বলে, জাতির পিতা বলে। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটার সাথে সম্পর্ক হলো ভূগোলের একটা টুকরার স্বাধীনতার সম্পর্ক, ভৌগোলিক পরিমাপের একটা এক টুকরা মাটির স্বাধীনতার সম্পর্ক। যার হাতে এটা স্বাধীন হয় তাকে ওই দেশের জনগণের, ওই দেশের অধিবাসীদের জন্য জাতির পিতা বলা। আমি আপনাদেরকে আমার আসল বোঝানোর উদ্দেশ্য হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাংলাদেশ স্বাধীন হওয়ার স্থপতি হিসাবে জাতির পিতা না। দোস্ত আহবাব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বাংলাদেশের মুসলমানদের জাতির পিতা নয়, ভারতে মুসলমান আছে না নাই? তাদেরও জাতির পিতা। পাকিস্তানে মুসলমান আছে না নাই? তাদেরও জাতির পিতা। মিডল ইস্টে মুসলমান আছে না নাই? এশিয়া মহাদেশের মধ্যে, আফ্রিকা মহাদেশের মধ্যে, আমেরিকা মহাদেশের মধ্যে, ইউরোপ মহাদেশের মধ্যে, অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের ধর্মীয় জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো, কেউ কেউ যেন এই কথা আবার মনে না করে ইব্রাহিম